ও মাসি, মাস্টারে একটা বৌদিকে কোলে বসে খাওয়াবে না, কি করে খাবে? তুমি এত কাঁদছিলে কেন? পিপি বাড়ি যাবে বলে কাঁদছিলে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানবে যে আমরা বাড়ির সবাই কিন্তু এসছি ননদের বাড়িতে মামামের জন্মদিনের উপলক্ষে। তো মামামের জন্মদিনের পরের দিনই পাপান আর মামামের কিন্তু স্কুল খুলে গেছিল। তাই জন্য এদিকে দেখো পাপান আর মামাম কিন্তু রেডি হয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। তো পাপান আজকে দীঘা থেকে স্কুলে যাবে, আর আসার সময় কিন্তু ও আমাদের বাড়ির কাছেই নেমে পড়বে। আমরা যেহেতু আর থাকবো না, আজকেই চলে যেতে হবে, কিছু কাজ আছে ওই জন্য। তো বন্ধুরা, বাচ্চাদের কিন্তু স্কুল বন্ধ ছিল প্রায় 1 মাস, আর 1 মাস পর স্কুল খুলেছে। যেই পাপান আর মামামের তো আনন্দই ধরছে না। ওরা দেখো রাস্তা দিয়ে কিন্তু রীতিমতো দৌড়ে দৌড়ে স্কুলে যাওয়ার জন্য যায়। যাই হোক, এবার কিন্তু আমরা পৌঁছে গেছি পাপান আর মামাম যেখান থেকে বাসে উঠবে ওইখানে। তো বন্ধুরা, তোমরা তো শুনতে পেলে ওর ভাই বোনের কথাগুলো। আর তারপরে কিন্তু ওদের স্কুলের গাড়ি চলে এসেছিল, আর ওরা দুজনও চলে গেছিল স্কুলে। তারপরেই আমি আর ননদ চলে এসেছিলাম বাড়ি। আর ননদের বাড়িতে আসার পরে সকালবেলায় যখন দেখি গাছ ভর্তি ফুল, তখন কিন্তু আমার মনে হলো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলে ভালোই হয়। আর এখানে দেখো ননদের কাছে কত কাঁঠাল ধরেছে, গাছ ভর্তি পুরো কাঁঠাল হয়েছে, তাই না? যাই হোক, বাড়িতে আসার পরে সবার সাথে কিছুক্ষণ গল্প করার পর আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। ঠিক তখনই ননদ বলে যে গাছে তো অনেকগুলো বেশ কটা কাঁঠাল হয়েছে, তোমরা কয়েকটা কাঁঠাল কিন্তু নিয়ে চলে যাও। তাই জন্য তোমাদের দাদা ভাই চলে এসছে কাঁঠাল কাটতে। আর সামনে যেহেতু অম্বুবতী আছে, তাই জন্য মাও বললো যে কাঁঠাল কয়েকটা নিয়ে চলে যাও, কাঁঠালটা পেকে গেলে ঠাকুরের কাছে লাগবে। দেখো, হাই হাই, তোমাদের দাদা ভাই কাঁঠাল কাটতে কাটতে এ আবার কেমন পোজ দেয়। গাছে হিচ্ছে তো বুঝতে পারবে, বস্তা খুলে কি কাটে। কাটো কাটো কাঁঠাল কাটো। এটাই বড় হয়েছে, আরেকটা বড় বলো। বনের ঘরে গাছের কাঁঠাল আমি গিয়ে কেটে নিয়ে এসেছি। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু কাঁঠালটা কেটে নিল। আর কাঁঠালটা কাটার পরে ওর আঠাটা কিভাবে ঝরছে তোমরা দেখতে পাচ্ছ। আর কাঁঠালটা কত বড় দেখো। প্রথমে একটা গাছে কাঁঠাল কাটার পর কিন্তু তোমাদের দাদা ভাই আবারও চলে গেল আরো একটা গাছে কাঁঠাল কাটতে। যেহেতু এই গাছটায় জোড়া কাঁঠাল আছে, আর মা মাসি বললো জোড়া কাঁঠাল নাকি খেতে খুব টেস্ট হয়, তাই জন্য তোমাদের দাদা ভাই বললো হো ঠিক আছে, আরো একটা গাছে না হলে আমি আরেকটা কাঁঠাল কেটেই দিই। তাই জন্য দেখো সে পুরো উঠে পড়েছে গাছের উপরে। না না, গাছে কিন্তু ওঠেনি, দিদিদের যে ঘরের চারধার যে প্রাচীরটা আছে ওই প্রাচীরের উপরে উঠে কিন্তু দাঁড়িয়ে কাঁঠালটা কাটছে। আর আমার তো বেশ ভয় লাগছিল, তো আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম কি গো একটু সাবধানে দাঁড়িয়ে কাঁঠালটা কাটো, নাহলে একবার পা স্লিপ করে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে, ধৈর্য ধরে। আছে জোড়া কাঁঠাল। তোমাদের দাদা ভাই কাঁঠাল কাটা দেখে মারও ইচ্ছে হলো যে একটা কাঁঠাল গাছ থেকে কাটবে। তাই জন্য দেখো মা কিন্তু চলে গেছে গাছ থেকে আরো একটা কাঁঠাল গাছ ভাঙিয়ে দেন কাটিয়ে দাদা। এটা বান ভাঙার বানতে হবে না, গুড়াটা কেটে দিবে। গুড়া গুড়া এটা হলুদ ধরেছে। দেখো কাঁঠালগুলো কেটে নেওয়ার পরে তোমাদের দাদা ভাই এদিকে দেখো সবগুলো কাঁঠাল কিন্তু ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। আর কাঁঠালগুলো ঢোকানোর পর এবার কিন্তু আমরা বেরিয়ে চলে যাব সোজা বাড়ি। ও দিদি আসছি। তাহলে কি করব? কি করব? হ্যাঁ, দিয়ে কোলে বসে ভাত খাওয়াবে। কেন কোলে বসে খাবে কেন? এমনি মাটিতে বসে ভাত। ননদের ঘরে এসেছি, তোমার দুটা নয় পাঁচটা নয় একটা বৌদিকে কোলে বসে খাওয়াবে না? কি করে খাবে? আদর করে বসে থালা সাজিয়ে খেতেই হবে। ননদকে কোলে। আর তুমি
ছোট বোন বলে ভাবতাম, তুমি বড় মানে তুমি কোলে বসে খাবে, আমি কেন বয়স তো ছোট, বয়স বাদ দাও, তোমাকে দিদি বলে ডাকি মানে কি আমি বোন? দিদি কোনোদিন বোনকে বসে খাওয়ায় না, বৌদি ননদকে বসে খাওয়ায়। কি বন্ধুরা, আমাদের ননদ বৌদির কথা শুনে আশা করি তোমরা সবাই হাসছো না। আসলে সব সময় কিন্তু আমরা এই রকম মিলেমিশে হাসি মজা করে কাটিয়ে দিই। তো যাই হোক, এবার কিন্তু আমরা বেরিয়ে চলে এলাম ননদের বাড়ির থেকে। আর রাস্তায় আস্তে আস্তে তোমাদের দাদাভাই বলে যে কিছু খাবে নাকি, চলো আমারও খিদে পেয়েছে, একটু মুড়ি ঘুগনি খেয়ে নেওয়া যাক। তাই জন্য আমরাও চলে এলাম মুড়ি ঘুগনির দোকানে একটু মুড়ি ঘুগনি খেয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এইমাত্র বাড়িতে ঢুকলাম, এইমাত্র বল কথা একটু আগেই ঢুকেছি, ঢুকে ঘরটোর ভালো করে ঝাঁটটার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি চলে যাব স্নানে। আর সকালবেলায় তোমরা তো দেখেছিলে বাবান সোনা গেছিল স্কুলে, দীঘা থেকেই উঠেছিল, আর এখন আমি তাকে বালিশাইতেই নামিয়ে নেব। তো চলো এবার আমিও চটপট স্নানটা করে রান্না বান্নাটাও করে নিয়ে দিলে পাপানকে নিয়ে যেতে হবে একটু হসপিটালের কাছে, মানে ওদের যে হেলথ সেন্টার আছে ওখানটাই নিয়ে যেতে হবে। যে প্রত্যেক মাসে মাসে বাচ্চাদেরকে একটা ওষুধ খায় না, ওই ওষুধটা খাওয়ানোর ডেট আছে। শনিবার দিন ডেট ছিল, আমি না থাকার জন্য শনিবার দিন হতে পারেনি, তো আজকেই করে নেবে। তো চলো এবার আমিও তাড়াতাড়ি এবার স্নানটা করে এবার রান্নাবান্নাটাও করবো। তো এবার আমি স্নান করে চলে এসেছি, আর এসেই দেখো এদিকে আমি এক সাইডে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে গেছে। তো আজকে রান্না করবো ভাবছি, মাছ আছে যেহেতু মাছের ঝোল আর টক করে দেবো, আর আলু কুঁদলি ভেজে দেবো। তো চলো এবার চটপট রান্নাটা আগে করে নিই, নাহলে পাবান সোনা ঢুকে গেলে এখন কোনো কাজ বাজি হবে না। আমি রান্না বান্না করতে করতে কিন্তু পাপান সোনা এদিকে স্কুল থেকেও চলে এসছে। তুমি কাঁদছো কেন? তুমি এত কাঁদছিলে কেন? পিপি বাড়ি যাবে বলে কাঁদছিলে? তা বলে ঘরে ঢুকবে না, রাস্তায় দাঁড়িয়ে থাকবে? তো কেন রাস্তায় দাঁড়িয়ে থাকবে কেন? তো বন্ধুরা, এবার আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। লাস্টেই খালি আলু কুঁদরি ভাজাটা বসিয়েছি, আর এদিকে হয়েছে মাছের ঝোল, এটা হচ্ছে মাছের টক, আর সেই কটা রান্না বান্না করেছি। এবার যাই পাপান সোনাকে এবার স্নানটা তাড়াতাড়ি করে দেবো, আগে আলু কুঁদরিটা নামিয়ে নিই। পাপান সোনাকে খাওয়া দাওয়া করি এবার আমি বেরিয়ে পড়েছি পাপান সোনাকে ওই যে হেলথ সেন্টারে নিয়ে যাবো বলে। তো চলো এবার যাওয়া যাক। যাই হোক, এবার কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তোমরা আবার আমাদের হেঁটে যাওয়া দেখে হয়তো ভাবছো যে হয়তো আমরা হেঁটে হেঁটে যাবো। না না, আমরা হেঁটে যাবো না, তোমাদের দাদাভাই বললো আর ঘর থেকে গাড়িটা বের করবো না, একদম ব্যবসার জায়গায় চলো, ওখানে যে গাড়িটা আছে ওই গাড়িটা করেই আমরা চলে যাবো। বললাম আচ্ছা হোক, ঠিক আছে তাহলে চলো। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু গাড়ি বের করে নিয়েছে, আর পাপান সোনা প্রথমে চলে গেল গাড়িতে উঠতে। ও উঠে পড়বো দিলে আমিও উঠে কিন্তু এবার চলে যাব। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা পৌঁছে গেছি হসপিটালে, আর হসপিটালের কাছেই যে হেলথ সেন্টারটা আছে ওইখানটাই পাপাকে কিন্তু ওষুধটা খাওয়া। আর পাপান শুনে এদিকে দেখো হসপিটালের ভেতরে ফাঁকা জায়গা পেয়ে দৌড়ে শুরু করে দিয়ে। যাই হোক, তারপরে কিন্তু আমরা সবাই চলে এলাম হেলথ সেন্টারের ভেতরে। যাই হোক, হেলথ সেন্টারে পাপান সোনাকে ওষুধ খাইয়ে নেওয়ার পরে তারপরে চলে এলাম একটু আইসক্রিমের দোকানে। যে হারে গরম পড়েছে তোমাদের দাদা ভাইকে ওই জন্য বললাম চলো না একটা আইসক্রিম দোকানে গিয়ে আইসক্রিম খাওয়া যাক, তাই জন্য ওকে নিয়ে চলে এলাম আইসক্রিম দোকানে। প্রথমে একটা আইসক্রিম দোকানে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি বেশি আইসক্রিম ছিল না, আমাদের পছন্দের মতনও কোনো আইসক্রিম ছিল না, তাই জন্য ও দোকানে আর কোনো আইসক্রিম না নিয়ে আর একটা দোকানে চলে এলাম আইসক্রিম নিতে। ওখান থেকেই দেখো এই যে দোকানদার হাতে যে 3টা আইসক্রিম যেটা তোমরা দেখতে পাচ্ছ ওই 3টা আইসক্রিম কিন্তু আমরা নিয়ে নিয়েছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে। তো আজকের মতন চলি বন্ধুরা, টাটা।